ব্যারাকপুর, অশোকনগর, বারাসাতের পর এবার বনগাঁ। ছেলে ধরার সন্দেহে একজনকে গণপিটুনি, রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাতে। ব্যারাকপুর, অশোকনগরের পর এবার বনগাঁ। ছেলে ধরার সন্দেহে গণপিটুনি এক ব্যক্তিকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বনগাঁ এলাকাতে। এই ঘটনায় ইতিমধ্যেই দুই যুবককে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ। কিন্তু কিভাবে পুলিশের এত সতর্কতা, এত প্রচার সত্ত্বেও এই ধরনের গুজব ছড়িয়ে পড়ছে, সেটাও একটা প্রশ্নচিহ্ন। এর আগে আমরা দেখেছিলাম বারাসাতে একই ঘটনা ঘটে এবং সেখানে পুলিশের উপরে রীতিমতো ক্ষুব্ধ হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। কিন্তু সেই ঘটনার রেশ বনগাঁতেও কিভাবে ছড়িয়ে পড়লো, সত্যজিৎ চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে। সত্যজিৎ, দেখো, বনগাঁ থানার ঠাকুরপল্লী এলাকায় শনিবার রাতে কিন্তু এক উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছিল এক যুবক। পুলিশ যাকে বলছে মানসিক ভারসাম্যহীন, তাকে কিন্তু এলাকাবাসী এর আগে দেখতে পায়নি। তো এলাকায় ঢোকার পর স্থানীয়দের সন্দেহ হয়, তারপরে তাকে কিন্তু গণপিটুনি দেয়। গণপিটুনি দেওয়ার পর তারপর বনগাঁ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর তাকে জখম অবস্থায় উদ্ধার করে বনগাঁ হাসপাতালে ভর্তি করে। এবং দেখো, প্রথমে কিন্তু বারাসাত পুলিশ জেলায় ঘটনাটি ঘটেছে, তারপর ব্যারাকপুর কমিশনারেটে ঘটনাটি ঘটেছে। এই ছেলে ধরার সন্দেহে মারধর, তারপর দেখা গেল বনগাঁ পুলিশ জেলায় কিন্তু এই একই ঘটনা ঘটেছে। এবং এই ঘটনায় অর্থাৎ ভবঘুরেকে মারধরের ঘটনায় বিশ্বজিৎ দত্ত এবং তাপস ঘোষ নামে দুই যুবককে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। আজ তাদের বনগাঁ আদালতে তোলা হয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু বিচারক কোনো রায় জানায়নি এবং পুলিশের তরফ থেকে কিন্তু পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে, এমনটা পুলিশ সূত্রে খবর। এখন দেখার বিচারক পুলিশের আবেদন মঞ্জুর করে কিনা। তবে এই যে আস্তে আস্তে ঘটনাটি ছড়াচ্ছে তা কিন্তু যথেষ্ট উদ্বেগের বিষয়। পাশাপাশি বনগাঁ পুলিশ জেলার তরফ থেকে কিন্তু বিভিন্ন এলাকায় সচেতনমূলক প্রচার, যেটা বারাসাত ব্যারাকপুরে হয়েছে, ঠিক সেরকম ভাবে বনগাঁতেও কিন্তু শুরু করেছে। একেবারে নজর থাক সত্যজিৎ, আপাতত ধন্যবাদ। পুলিশের তরফ থেকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রচার করা হচ্ছে, বোঝানো হচ্ছে অভিভাবকদের। বিভিন্ন স্কুলের সামনেও কিন্তু পুলিশের তরফ থেকে প্রচার করা হচ্ছে। কিন্তু কিভাবে এই ধরনের ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে, সেটাও ভাবাচ্ছে প্রশাসনকে। টালি মাখানো আছে, একটা পায়জামা, একটা প্যান্ট পরা, ছেঁড়া মানুষ এরকম হলো। তো সেটাকে এলাকার লোক সবাই সন্দেহ করেছে যে ছেলে ধরা সন্দেহ ধরে ওকে ধরে যাও গেলা এলাকার যেটা হয়, জনরসে যেটা হয় সেটুকু। তারপর আমি পুলিশকে খবর দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। হাসপাতালে এখন ট্রিটমেন্টে আছে।